আজকে আমরা যে টপিক পড়তে যাচ্ছি সেটি হলো এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই গ্যাস। আমি এটা বলে রাখি যে প্রথম ভিডিওতে অর্থাৎ থার্মোডাইনামিক্সের লেকচার 1 ভিডিওটিতে আমি তোমাদের সবার বিপুল পরিমাণ সাড়া পেয়ে আপ্লুত। আমি আশা করছি যে এর পরের ভিডিওগুলোতেও আমি একই রকম সাড়া পাবো। তো যারা আগের দিনে ভিডিওটা দেখেছো তাদের জন্য প্রথমেই আমার 3টে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষাতে আসে। তো আমি আশা করব যে তোমরা সবাই যারা যারা আগের ভিডিওটাকে দেখেছো তারা এর উত্তরগুলোকে কমেন্ট বক্সে জানাবে, নতুবা তোমরা কিন্তু এটাকে তোমাদের যে নোটবুক সেখানেও লিখে রাখতে পারো। এবং যদি কেউ এই প্রশ্নগুলো করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়ে, যদি কারণ মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তর তারা জানে না, তো তাদের জন্য আমি বলি যে এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমার লেকচার 1 ভিডিওটার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা একবার যাও, লেকচার 1টাকে দেখো, এবং আমি আশা করব লেকচার 1টা দেখে নিলে কিন্তু তোমাদের কারোরই এই প্রশ্নগুলো করতে কোনো রকম সমস্যা হবে না। তো চলো যাওয়া যাক আজকের টপিকে, যেখানে আমরা স্টাডি করব এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই গ্যাস। দেখো, এক্সটার্নাল ওয়ার্ক ডান বাই গ্যাস কেন এটা স্পেশাল বা কেন এখানে স্টাডি করব আমরা, তার কারণটা হচ্ছে এটা যে আমরা ক্লাস 9-এ কিংবা 10-এ যখন ওয়ার্ক ডান পড়েছিলাম বা যখন কার্য পড়েছিলাম, তখন কিন্তু আমরা এইটা জেনেছিলাম যে কার্য বা ওয়ার্ককে আমরা কী করে ডিফাইন করি হচ্ছে W = F.S। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা একটা কোনো ধরো অবজেক্ট রয়েছে, তো সেই অবজেক্টটার ওপরে যদি আমি F পরিমাণ ফোর্স দেই বা F পরিমাণ বল প্রয়োগ করি, এবং তার ফলে যদি অবজেক্টটা S পরিমাণ ডিস্ট্যান্স সরে যায় বা যদি তার ডিসপ্লেসমেন্ট হয় হচ্ছে S, তো তাহলে আমরা বলবো যে ধরে নাও এটা হচ্ছে S পরিমাণ সরে গেছে ফোর্স দেওয়ার ফলে, তো তাহলে তখন আমরা বলবো যে এ ওয়ার্ক ডান কত হয় না F.S হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা ক্লাস 9-এ বা 10-এ তোমরা পড়ে এসছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে একটা গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই কথাটা খাটে না। তার কারণটা কি, একটা গ্যাস হচ্ছে একটা ফ্রি, কারণ গ্যাসকে আমরা জেনারেলি আমরা তাকে আবদ্ধ রাখতে পারি না। তো তার ফলে একটা গ্যাস কতটা পরিমাণ মানে আমরা তার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি, তো তার জন্য তার কতটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটাকে কিন্তু আমরা ডাইরেক্টলি মেজার করতে পারবো না। তাই একে মেজার করার জন্য কি করা হয় যে একে অন্য একটা অ্যাপ্রোচ নেওয়া হয়। তো এই কারণেই কিন্তু আমরা এখন দেখব যে একটা গ্যাস যে কাজটা করে সেই কাজকে আমরা কিভাবে লিখতে পারব। তো তার জন্য আমরা এখানে দেখো ডায়াগ্রাম নিয়েছি। এই ডায়াগ্রামটার মধ্যে কি করেছি, আমরা একটা গ্যাসকে ধরেছি যে সেটা এনক্লোজড রয়েছে এই চেম্বারটার মধ্যে, এবং এই চেম্বারটার মধ্যে যে গ্যাসটা রয়েছে আমরা ধরে নিচ্ছি যে সেই গ্যাসটার প্রেশার হচ্ছে P এবং তার যে ভলিউম সেইটা হচ্ছে V। ঠিক আছে, তো পি গ্যাসটা যে প্রেশার রয়েছে, যদি আমরা এখন ধরি যে গ্যাসটা এই যে পিস্টনটা রয়েছে, যে পিস্টনটা আর কি ওপর দিকে উঠে যাচ্ছে, তো যদি এই পিস্টনটার ওপরে F পরিমাণ বল প্রয়োগ করে, তো তাহলে একবার আমাকে জেনে বা ভালো করে ভেবে বলো যে F এর মানটা কত হবে। দেখো, আমি তোমাকে আগেই বলে দিয়েছি যে গ্যাসের প্রেশারের মান বা প্রেশার হচ্ছে P। তো যদি আমরা গ্যাসের প্রেশার জেনে যাই P, এবং যদি আমাকে বলে দেয় কেউ যে এই পিস্টনটার ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে A, তাহলে আমরা যদি আমি এখান থেকে প্রেশার আর এরিয়া জেনে যাই, তাহলে আমরা এখান থেকে সিম্পলি ফোর্স বা বল এটাকে কি বলতে পারবো হচ্ছে প্রেশার ইন্টু এরিয়া। তার কারণ হচ্ছে তোমরা নিশ্চয়ই ক্লাস 7, 8 বা 9-এ কোনো একটা ক্লাসে নিশ্চয়ই পড়েছিলে যে প্রেশার মানে কি না, প্রেশার মানে হচ্ছে ফোর্স বাই এরিয়া। আমরা কিন্তু সেখান থেকেই লিখলাম, তাহলে ফোর্স কত হবে, ফোর্স হবে হচ্ছে P ইন্টু A। ক্লিয়ার হলো এটা? অর্থাৎ কি হচ্ছে যে এই যে গ্যাসটা আবদ্ধ রয়েছে চেম্বারটার মধ্যে, সেই গ্যাসটার প্রেশার মানে গ্যাসটা কি করছে আর কি যে P ইন্টু A বলে এই পিস্টনটাকে ওপর দিকে ঠেলছে। এত অবধি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা কি ধরলাম যে ধরা যাক যে পিস্টনটা কত পরিমাণ ওপর দিকে উঠে গেছে এই প্রেশার এই ফোর্স দেওয়ার ফলে। তো ধরে নিচ্ছি আমরা এখানে যে পিস্টনটা D পরিমাণ ওপর দিকে উঠে গেছে। তো তাহলে দেখো আমরা এখন একটা ফোর্সের মান পেয়ে গেছি, এবং আমরা এখানে কিন্তু ডিসপ্লেসমেন্টটাও বলে দিলাম যে ডিসপ্লেসমেন্ট হয়েছে D। তো যদি এই দুটোই আমরা জেনে যাই, তাহলে এইখান থেকে আমরা নিশ্চয়ই ওয়ার্ক ডান বার করতে পারবো, তাই তো? কারণ ওয়ার্ক ডানের ফর্মুলা কী ছিল? ওয়ার্ক ডানের ফর্মুলা ছিল এটাই যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট।
তো তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারছি যে ফোর্স ইন্টু এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে ডি, যেটা আমরা আগেই লিখেছিলাম। তো এখানে আমাকে বলো যে ফোর্সের মানটা কত বা বলের মানটা কত, বলের মান হচ্ছে পি ইন্টু এ, আর আগে আমাদের এখানে ডি ছিল তাই আমি এখানে ডি লিখলাম। এইবারে আমি দেখো এইখানটাতে যে এ ইন্টু ডি রয়েছে এইটাকে আমরা কোন রাশি দিয়ে রিপ্লেস করতে পারি বা এটাকে আমরা কোন রাশি দিয়ে একে আমরা পুনঃস্থাপন করতে পারি। ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে এখানে স্লাইডটা রয়েছে বা এখানে যে যেটা ওঠানামা করছে আর কি, তো এর যদি এরিয়া হয় এ এবং যদি এইটা ডি পরিমাণ ডিস্টেন্স ওপরে উঠে যায় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে মাঝখানে দেখো যেটুকু জায়গার সৃষ্টি হয়েছে, যেখানটা কি বেসিক্যালি গ্যাসটা এক্সপ্যান্ড করেছে, তো সেইটুকুনির এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট করলে আমরা সেইটুকুনি জায়গার ভলিউম পেয়ে যাব, তাই তো। তার কারণ কি, ভলিউম এর মিনিং কি বা এর ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে যে এরিয়া ইন্টু দৈর্ঘ্য বা লেংথ। তো সেটাই আমরা এখানে লিখলাম যে ভলিউম মানে হচ্ছে এরিয়া ইন্টু লেংথ। তাই আমরা দেখো এখানে এরিয়া রয়েছে এবং ডি হচ্ছে একটা লেংথ, তো সেই কারণে কিন্তু আমরা এ ইন্টু ডিকে রিপ্লেস করতে পারলাম যে পি ইন্টু ভি দিয়ে রিপ্লেস করতে পারলাম, ঠিক আছে। অর্থাৎ আলটিমেটলি আমাদের এখানে ওয়ার্ক ডানের যে মান দাঁড়ালো সেটা হচ্ছে কত মান দাঁড়ালো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ভি। তো এইবার থেকে যখনই আমরা একটা কোনো গ্যাসের ক্ষেত্রে কার্যকে বোঝাবো তখনই কিন্তু আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব, তখন কিন্তু আমরা এই সূত্রটাকেই ইউজ করব, তখন কিন্তু আমরা আগের যে সূত্র ছিল সেটাকে আর ব্যবহার করব না, ঠিক আছে। তো তাপগতিবিদ্যায় আমরা যে আজকে বার করলাম ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পি ক্রস ভি, এর কিন্তু খুবই বড় গুরুত্ব রয়েছে যেটা আমরা নেক্সট ভিডিওতে স্টাডি করব। ওকে, তো আজকের জন্য বাই।